হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 10 ইংলিশ ফার্স্ট ইউনিট টেস্টের জন্য প্রথমেই আমি তোমাদের এই ইংলিশ প্যাসেজটির এই গ্রামাটিক্যাল অংশটি আগে করে দেখাবো, তারপরে প্রস এবং পোয়েট্রি থেকে প্রশ্ন উত্তর দেখাবো। এটা স্কুলের একটা গ্রামার দিয়েছে, এখানে একটা স্কুল থেকে এটা এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, মানে আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে কি কি হবে দেখো, এখানে বলা হয়েছে কি স্বামী স্টপড অন, স্বামী স্টপড অন, এখানে হবে দা, স্বামী স্টপড অন দা রোড সাইড টু মেক, এখানে হবে আপ, টু মেক আপ হিজ মাইন্ড, এখানে হবে অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট সামুয়েল। এটা কিন্তু পরীক্ষায় এই আর্টিকেল প্রিপোজিশনটা পরীক্ষায় খুবই দেয়, সেই জন্য আমি উত্তরটা করে দিলাম। এবার দেখো ডু এস ডাইরেক্টেড, মানে নির্দেশ অনুযায়ী রূপান্তর করো। এখানে কি বলছে, প্রথম বলছে মাই পার্স হ্যাজ বিন স্টলেন, আমার পার্সটি চুরি হয়ে গেছে। চেঞ্জ দ্য ভয়েস, এরকম যদি আসে, এটা কিন্তু প্যাসিভ ভয়েস করে দেওয়া আছে, এটা অ্যাক্টিভ করতে হবে, কিন্তু শেষে কোনো অবজেক্ট নেই। এরকম যখন দেখবে শেষে অবজেক্ট থাকবে না, তখন তোমরা কি কাজ করবে, প্রথমে একটা সাম ওয়ান কথা নিয়ে আসবে। ওকে, সাম ওয়ান নিয়ে আসলে, নিয়ে আসার পর এই যে হ্যাজবিন আছে, হ্যাজবিনের মধ্যে হ্যাজটা আমি এখানে করে দিলাম, সাম ওয়ান হ্যাজবিন থাকলে এখন হ্যাজটা করে দিবে। ঠিক আছে, তারপরে এই যে স্টলেনটা, হ্যাজবিনের পর যেটা থাকবে ওই স্টলেনটা কিন্তু বসাই দিতে হবে, স্টলেন। তারপরে এই যে প্রশ্নের যে সাবজেক্টটা ছিল মাই পার্স, তো মাই পার্স লিখে দিতে হবে। এই হয়ে গেল ভয়েস চেঞ্জটির উত্তর। ওকে, তারপর দেখো কি বলা হয়েছে, হি ইজ টু টিমিড টু প্রটেস্ট, অমিট টু, মানে এই টুটা তুলে দাও, গ্রামারটি এই যে এটাই বলা হয়েছে অমিট টু। এবার এই গ্রামারটির উত্তর আমরা কিভাবে করব, আমি তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। যদি প্রশ্নে TOO আর একটু পরে TO2 থাকে, তাহলে ব্র্যাকেটে যা কিছুই করতে বলুক না কেন, ব্র্যাকেটে বলতে পারে অমিট টু, ব্র্যাকেটে বলতে পারে রিমুভ টু, ব্র্যাকেটে বলতে পারে মেক ইট নেগেটিভ সেন্টেন্স, ব্র্যাকেটে বলতে পারে টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। আরে ব্র্যাকেটে যা কিছুই বলুক, ব্র্যাকেটের সঙ্গে তোমাদের আর কোনো সম্পর্ক নেই। যদি দেখো গ্রামারের প্রশ্নটিতে TOO আর একটু পরে টু আসছে, তাহলে আমি যেভাবে উত্তর করে দিচ্ছি তোমরা ওই পরীক্ষায় আসা প্রশ্নটির ওইভাবে উত্তর করে দিবে। তবে এখানে কি আছে ওই হিসেবে আমি উত্তরটা করে দিচ্ছি। দেখো এখানে হি ইজ, এই হিটা সাবজেক্ট, ইজটা ভার্ব, তাহলে এখানে সাবজেক্ট আর ভার্বটা আমি লিখে দিলাম, হিতে হি লিখলাম, ইজতে ইজ লিখলাম। এবার এখানে দেখা যাচ্ছে TOO, এই টু কথাটা তুলে দিয়ে সো লিখবে। ওকে, এই TOO কথাটা তুলে দিয়ে সো লিখবে। তারপর কি আছে এখানে টিবিট, TIMID, ওকে লিখে দিলাম। মানে এখানে কিন্তু এই কথাটা টিমির যে লেখা আছে অন্য কথা থাকতে পারে, অনেকটা বড় থাকতে পারে, টোটালটাই লিখে দিবে TO2 পর্যন্ত, যতক্ষণ না টু পাও ততক্ষণ পর্যন্ত যতগুলো লেখা থাকবে এখানে সব কিছু হুবহু লিখে দিবে। তারপরে থাকবে TO2, এই টুটা তুলে দিয়ে কি কাজ করতে হবে, প্রথমে একটা ডেট লিখবে। ওকে, ডেট লেখার পর তারপর এইটা সাবজেক্টটার প্রনাউনটা লিখতে হবে। তো এখানে একটা প্রনাউন দেওয়াই আছে, যদি কোনো ব্যক্তির নাম বা ছেলের নাম থাকে তাহলে হি লিখবে এখানে ডেটের পর, যদি এখানে মেয়ের নাম থাকে তাহলে সি লিখবে, যদি এখানে বস্তু থাকে তাহলে কি লিখবে, ইট লিখবে। তাহলে এখানে হি তো দেওয়াই আছে, প্রনাউন তো দেওয়া আছে ছেলের ক্ষেত্রে, তাহলে আমি ওই হিটাই লিখলাম। ওকে, তাহলে এই TO2টা তুলে দিয়ে প্রথমে ডেট লিখলাম, তারপরে এই সাবজেক্টের প্রনাউনটা নিয়ে আসলাম। তারপর দেখো লেখা আছে কি, এখানে কিন্তু ইস আছে, যদি এমিজার থাকে তা এখানে যদি এমিজারের মধ্যে থাকে তাহলে তোমরা এখানে কিন্তু লিখবে ক্যান নট, বুঝতে পারলাম। এখানে যদি এমিজারের মধ্যে থাকে তাহলে কিন্তু এইটা লেখার পর ক্যান নট নিয়ে আসবে। তাহলে আমি TO2টার পরিবর্তে কি কি লিখলাম, প্রথমে ডেট লিখলাম, তারপর হিটা লিখলাম, তারপর ক্যান নট। এখানে যদি ওয়াজ ওয়ার মধ্যে থাকতো তাহলে কিন্তু এখানে কুড নট লিখতে হতো। তাহলে TOTটার পরিবর্তে এটা ডেটটা হিটা এবং ক্যান নটটা লিখলাম। তারপর কি পড়ে আছে প্রোটেস্ট, তো এই প্রোটেস্টে আমি এই প্রোটেস্ট লিখে দিলাম। তাহলে ব্র্যাকেটে কিন্তু যা কিছুই বলুক না কেন তোমাদের গ্রামারটা কিন্তু এইভাবেই করতে হবে, বুঝতে পারলাম। এই গ্রামারটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি তোমাদের সাজেশনের মধ্যে এই গ্রামারটা একটা রাখলাম, ভালোভাবে পড়বে। ওকে, আচ্ছা, তারপরে দেখো আরেকটা গ্রামার বলছে এখানে যে হি ওয়াজ পুওর, মানে সে গরিব ছিল, হি কুড নট হেল্প মি, সে আমাকে সাহায্য করতে পারেনি। কি করতে বলছে, জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, মানে একটা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে বলছে।
তো জয়েনিং যদি কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলে এবং এই যে দেখো হি ওয়াজ পুয়ার মানে সে ছিল গরিব, এটা কিন্তু একটা কারণ বাক্য। আর হি কুড নট হেল্প মি, সে আমাকে সাহায্য করতে পারেনি, এটা ফলাফল বাক্য, তাই না? আরে সে গরিব ছিল সেই কারণে তো সাহায্য করতে পারেনি, তাহলে এটা কারণ বাক্য, এটা ফলাফল বাক্য। ধরে নিবে এরকম পরীক্ষা তোমাদের যেটা আসবে কারণ বাক্য ফলাফল বাক্য। ওকে, তখন তোমরা কি কাজ করবে, তোমরা কিন্তু আগে ফলাফল বাক্যটা লিখে দিবে, আগে ফলাফল বাক্যটা লিখে দিবে, আগে ফলাফল বাক্যটা লিখে দিবে। তো আমি এখানে ফলাফল বাক্যটা লিখে 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 দিচ্ছি, হি কুড নট হেল্প মি। দেখো আমি ফলাফল বাক্যটা আগে লিখে দিলাম, এই যে বাক্যটা দেখতে পাচ্ছ এটা আগে লিখে দিলাম। তারপরে লিখতে হবে বিকজ, মনে রাখবে কিন্তু বিকজ কথাটা লেখার পর তারপর কারণ বাক্যটা লিখে দিবে। এখানে কারণ বাক্য কি আছে, হি ওয়াজ পুয়ার, তো আমি ওইটাই লিখে দিলাম, হি ওয়াজ পুয়ার। ওকে, গ্রামার গ্রামার অংশটা বুঝতে পারছো? এবার দেখো পরের পরের একটা পেজ, এই পেজটার উত্তরটা আমি তোমাদের করে দিচ্ছি, ভালোভাবে দেখবে। এই পেজটাও কিন্তু খুব পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট পেজ একটা। এখানে এই পেজটা দেওয়া আছে এই জায়গায়, দেখো এখানে কি বলা হয়েছে, এই যে দেখো এই স্কুলে এই প্রশ্নটা এসেছিল, এই যে লভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেড অন মানডে। এই যে প্যাসেজটা এখান থেকে দেখতে পাচ্ছি, এই প্যাসেজটা তোমাদের টেক্সট বই দেখে ফার্স্ট ইউনিটেই, প্রথম ইউনিটে যে প্যাসেজটা দেওয়া আছে ওই প্যাসেজটা কিন্তু। এবার এই প্যাসেজ থেকে প্রশ্ন বলছে, কি বলছে, প্রশ্ন বলছে যে স্বামী হ্যাভ টু, স্বামী উইল না সরি ইউ উইল হ্যাভ টু, মানে তোমাকে করতেই হবে। স্বামী উইল হ্যাভ টু, স্বামীকে কি করতে হবে, গো টু স্কুল, স্কুলে যেতে হবে, না হেল্প হিজ ফাদার, না তার বাবাকে সাহায্য করতে হবে, না কমপ্লেন এগেনস্ট দ্য টিচার, না শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করতে হবে, না টেল দ্য ট্রুথ, না সত্যিটা বলতে হবে। তাহলে এটা উত্তর হবে গো টু স্কুল। ওকে, দেখো ইট ইজ ইয়োর সরি ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। দ্য ফল্ট ওয়াস, দোষটি কি, টু লভ অন সানডেজ, রবিবার দিনগুলো ঘুরে বেড়া, না টু হ্যাভ এ হেডেক অন মানডে, না তোমার সোমবার দিনটাতে তোমার মাথা ব্যথা ধরা, না টু বি লেট টু হিজ ক্লাস, না তার ক্লাসে দেরি করে যাবা, না টু বি এফ্রেড অফ সামিল, না সামিলকে ভয় পাবা। তাহলে এখানে দেখো লেখা আছে যে সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, তাই সে তার ট্যাকটিস পরিবর্তন করে দিল। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, আমি দেরি করে ক্লাসে যেতে পারবো না। তার বাবা বলছিল ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতে হবে, ইট ইজ ইউর অন ফল্ট, এটা তোমার নিজের দোষ। তার দোষটা কি, তাহলে আমরা উত্তরটা কি লিখবো, এখানে দেখো ওর নিজের দোষটা কি, কারণ ওর নিজের দোষটা আগে বলা হয়েছে, ঠিক আছে? এই যে এখানে দেওয়া আছে লেস অন অ্যান্ড উইথাউট হেড মানডে, ঠিক আছে? তাহলে এটা উত্তর হবে এই যে প্রথমটা। এর পরেরটা দেখো কি বলছে, স্টেটমেন্ট রিজন, মানে স্টেটমেন্ট একটা কোনো কথা বলেছে, কোনো একটা প্রশ্ন দিয়েছে, রিজন মানে এই প্রশ্নটার এই কথাটার কারণটা লিখতে হবে। তাহলে আমরা দেখি এখানে কি বলছে, স্টেটমেন্টটা বলছে স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিক্স, মানে স্বামী তার তার ট্যাকটিক্স কৌশলটা পাল্টিয়ে দিয়েছিল, পরিবর্তন করে দিয়েছিল। রিজন মানে কেন, কেন তো স্বামী তার ট্যাকটিক্সটা চেঞ্জ করে দিয়েছিল, এই যে লেখা আছে দেখো, সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স। আমরা লাইনগুলো দেখে দেখে লিখি, ওই জন্য এই কারণে লাইনটা দেখে দিই না, এটা লিখলে হবে না। এখানে বলছে কি তাই সে তার ট্যাকটিক্স মানে কৌশলটা পরিবর্তন করেছিল, কেন, তার আগের লাইনটা দেওয়া আছে এই যে স্বামী নিউ, তাহলে আমরা ওই আগের লাইনটায় উত্তরটা এখানে কিন্তু লিখে দিব। ওকে, আমরা লিখব যে হি, স্বামীটা আমি হি করে দিলাম, হি নিউ মানে স্বামী জানতো হাউ strict his father could be। দেখো এই যে উত্তরটা লেখা আছে, স্বামী নিউ, তার আমি স্বামীটা খালি হি করে দিয়েছি, হি নিউ হাউ স্ট্রিক হিজ ফাদার কুড বি, সে জানতো তার বাবা কত স্ট্রিক, কত সচেতন, এই যে হি নিউ হাউ স্ট্রিক হিজ ফাদার কুড বি। ওকে, আচ্ছা এটা কারণটা হয়ে গেল। পরেরটা কি বলছে, সামিয়েল উড স্কল্ড স্বামী, স্বামীকে মারবে, কেন মারবে, কারণটা কি, দেখো এখানে একটু আমরা পেজটা দেখি। এই যে ওর বাবাকে বলেছিল যে টেল হিম ইউ হ্যাড হেডেক অ্যান্ড সো আর লেট, তুমি যাও তোমার তাকে গিয়ে বলো যে তোমার মাথা ব্যথা হয়েছিল তাই তোমার দেরি হয়েছে। এবার স্বামী বলেছিল হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, আমি যদি এই কথা বলি যে তাহলে আমাকে মারবে, তাহলে কোন কথা, তাহলে স্বামী মারবে কেন, কারণ, তাহলে উত্তরটা আমরা লিখব যে স্বামী
আমরা উত্তরটা কি লিখব? আমরা উত্তরটা লিখব স্বামী, এখানে দেওয়া ছিল প্যাসেজটাতে যে স্বামী হ্যাড এ হেডেক অ্যান্ড সো হি ওয়াজ লেট। স্বামী হ্যাড এ হেডেক অ্যান্ড সো হি ওয়াজ লেট। স্বামী মাথা ব্যথা ধরেছিল এবং তাই তার দেরি হয়ে গেছিল। এই কথাটা বলার কারণে কিন্তু স্বামী তাকে মারধর করতে চেয়েছিল। ওকে, আচ্ছা একটা প্যাসেজ আমরা এটা করলাম। তারপরে দেখো এরপর প্রশ্ন কি বলছে, হোয়াই উড হোয়াট হোয়াই উড কমপ্লেন অ্যাবাউট সামুয়েল অ্যাঙ্গার টু দ্য হেডমাস্টার বি ইউজলেস। তাহলে এই ইউজলের কাছে কমপ্লেনটা কেন, মানে সে তার স্বামীর কাছে, হেডমাস্টারের কাছে এটা ইউজলেস কেন হবে? এবং আরেকটা প্রশ্ন বলছে, হোয়াট রেমেডি ডিড সামিস ফাদার সাজেস্ট ইন অর্ডার টু অ্যাভয়েড হেডেস অন মানডে। হ্যাঁ, মানে এই যে দুইটা প্রশ্ন, এই দুটো প্রশ্ন উত্তর আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি। তার আগে আরেকটা প্রশ্ন দেখো, এখানে কি বলা হয়েছে যে একটা কবিতা দিয়েছে, ফ্যাবেল কবিতাটা, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল, মানে পর্বত আর কাঠবিড়ালির মধ্যে একটা ঝগড়া লেগেছিল। ঠিক আছে, তো এইটা আমরা প্যাসেজটা পড়েছি। এবার এখান থেকে কিছু প্রশ্ন বলছে, কি বলছে দেখো, বলছে দ্য মাউন্টেন অ্যাকর্ডিং টু বান, মানে পর্বত কাঠবিড়ালির মতে, বান ছিল কাঠবিড়ালির নাম, কাঠবিড়ালির মতে পর্বতটা, হ্যাঁ, ইজ নো ডাউট, মানে পর্বত নিঃসন্দেহে কি, কাইন্ড দয়ালু, নবেল বিখ্যাত, বিগ বড় না স্মল ছোট। তাহলে এটা উত্তর হবে বিগ। ওকে, পরের প্রশ্ন দেখো, দ্য টোন অফ দ্য পোয়েম ইজ, এই কবিতার টোনটা কেমন, এটা আমরা উত্তর লিখবো ফানি। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার ইট টেক্স অল সর্টস অফ থিংস অ্যান্ড, মানে একটা বছর আর একটা গোলক তৈরি করতে কোন কোন জিনিস প্রয়োজন আর কি প্রয়োজন? উত্তর হবে ওয়েদার। ওকে, কারণ এখানে তো বলেই দিয়েছে মাস্ট বি টেকেন টুগেদার টু, এই যে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, এই যে ওয়েদার, এটা উত্তর হবে। তারপরটা দেখো এখানে কি বলা হয়েছে, দ্য ফ্রেশ অল সর্টস অফ থিংস টেকেন ইন টু রিফার্স টু ডাইভার্সিটি, বিউটি, মনোটনি না ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা উত্তর হবে বিউটি। ওকে, তাহলে এই যে পেসেজটা আমি করে দিলাম, যদি এই ভিডিও ক্লাসটা যদি ভালো লাগে ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এরপরের ভিডিও ক্লাসটা দেখো, আমি দেখো মালদা জেলা স্কুল, মালদা এই জেলা স্কুলে এই ফার্স্ট ইন্টারেস্টে এই কোশ্চেনটা দিয়েছিল ফাদার হেলথ থেকে। এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছ না, এই যে পেসেজটা এইদিকেও আছে, এই পেসেজটা, টোটাল পেসেজটার প্রশ্ন উত্তরগুলা আমি করে দেবো। শুধু এইটা না, এবং এই পেসেজটার সঙ্গে যে গ্রামার অংশটা আছে, এই যে দেখো এই গ্রামার অংশটাও কিন্তু আমি উত্তর করে দেবো এবং বুঝিয়ে দিব কোন গ্রামারটা উত্তর কীভাবে করতে হয়। ভিডিও ক্লাসটা যদি ভালো লাগে ভিডিও লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই ভিডিও ক্লাসটিও আমি কিন্তু তোমাদের দেখাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে।